হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগতম। বীজগণিত রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের ঠিক 9 নম্বর পর্বে উদাহরণের 6 এবং 7 এই দুইটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের মাঝে। এখন ইকুয়েশন বা সলভ করে দেখানো হবে। দেখো, প্রথমে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। সমাধান। দেখো, প্রথম রাশি আছে তিনটা পদ নিয়ে একটা রাশি গঠিত হয়েছে 2a⁻³ - b⁻³ প্লাস 3abc। এতকে a⁴ b² দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম রাশিটা আগে লিখি। প্রথম রাশিটা আছে 2a⁻³ - b⁻³ প্লাস 3abc গুণ a⁴ এবং b² সাথে, অর্থাৎ a⁴ b⁴। তাহলে এই দ্বিতীয় রাশি অর্থাৎ a⁴ b² দ্বারা প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। প্রথমে আমরা গুণ করব 2a⁴কে, ঠিক এইটা দিয়ে প্রথমে এটাকে গুণ করব, দেন তারপরে এইটাকে, দেন তারপরে এইটাকে, তিনটাকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে দেখো, প্রথমে কি আসছে দেখি, 2a⁴ ইন্টু a⁴ b², এই হলো প্রথম পদের সাথে গুণ। এরপর চিহ্ন হচ্ছে মাইনাস, তারপর আছে b⁴ ইন্টু a⁴ b², এই গেল দ্বিতীয় পদের সাথে গুণ। এরপর চিহ্ন আছে প্লাস 3abc ইন্টু a⁴ b², এই হলো তৃতীয় পদের সাথে গুণ। তোমরা একটু খেয়াল করো, আমার একটু জায়গা সংকলনের কারণে একটু চেপে চেপে লিখছি। এরপর আমাদের কাজ হচ্ছে গুণ করা। গুণ করার ক্ষেত্রে আমরা তিনটা এখন জোড়া পাইছি, এই তিন জোড়াকে আলাদা আলাদাভাবে গুণ করব। দেখো, এর আগে আমরা ভেঙে ভেঙে গুণ করে দেখাইছি। এখন তোমরা নর্মালি হয়তো পারবা যে এখানে এর সাথে এ গুণ করলে কত কি আসবে, a⁴ হবে, b² শুধু আছে, শুধু b² হবে। সুতরাং আমরা তো যদি একসাথে করতে চাই তাহলে যেভাবে আসে 2a⁴ 3+4, তাহলে আমরা একেবারে লিখতে পারি 3+4 = 7, অর্থাৎ, বা যদি ভেঙে লিখতে চাই তাহলেও আরেকভাবে লেখা যায়। তাহলে এখানে আসছে 3+4 = 7, এরপর আসছে b²। তাহলে এই অংশটুকের কাজ আমার হয়ে গেল। এরপর আসছে চিহ্ন মাইনাস, এখানে দেখো বি আছে আর এ আছে, তাহলে a⁴ এর কোনো সঙ্গী নাই, তাহলে আমরা সরাসরি লিখতে পারি a⁴, এবং বি এর ক্ষেত্রে যেটা লিখতে পারি b⁻3+2, তার মানে 5 এর ক্ষেত্রে। এরপর আসছে প্লাস চিহ্ন, তারপর দেখো এখানে আসছে 3, এরপর এ আছে ওপরে, এখানে আছে একটা, এখানে আছে 4টা, মোট হচ্ছে 5টা, তাহলে a⁴ 5। বি এখানে আছে একটা, এখানে আছে 2টা, তাহলে b⁴। সি শুধুমাত্র এক জায়গায় আছে একটা। দেখো, এইটাই তাহলে আনসার আসতেছে। তাহলে এরপরে দেখো পরবর্তী অঙ্ক আসছে উদাহরণ 7। আমরা উদাহরণ 7টা ঠিক এখান থেকে শুরু করি, তাহলে একটু লেন্থি আকারে, লম্বা আকারে আছে, একটু এখান থেকে শুরু করি। তাহলে 7 সমাধান। দেখো, এখানে কোশ্চেনটা বলেছে যে বেশ কয়েকটা বড় বড় পদ নিয়েছে। এখানে তিনটা পদ মিলে একটা রাশি গঠন করেছে। প্রথম রাশিটা হচ্ছে -3x² z y⁴ প্লাস 4z⁴ xy² মাইনাস 5y⁴ x⁴ z², এতকে -6x² y² z দ্বারা গুণ করতে হবে। এখানে দেখো, রাশির মধ্যে পদগুলো বিভিন্নভাবে এলোমেলোভাবে সাজানো আছে। আমরা সাজিয়ে না লিখলেও উত্তরের সময় সাজিয়ে লিখব। তাহলে প্রথম রাশিটা লিখি -3x² z y⁴ প্লাস 4z⁴ xy² মাইনাস 5y⁴ x⁴ z², এই হচ্ছে আমার প্রথম রাশি গুণ।
দ্বিতীয় রাশি আছে -6 x স্কোয়ার y স্কোয়ার জেড। এটাও যেহেতু মাইনাস আছে আমরা গুণ আকারে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখি। এখন এইটার যে কাজ হবে ঠিক দ্বিতীয় রাশিটাই দ্বারা প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করব। তাহলে দ্বিতীয় রাশি দেখো সেম আরেকবার দেখাই তোমাদের ইন্ডিকেট করে। এই হচ্ছে দ্বিতীয় রাশি, এটা দিয়ে প্রথমে গুণ করব প্রথম পদকে, এরপর গুণ করব দ্বিতীয় পদকে, তারপরে গুণ করব লাস্ট অফন 3 নম্বর পদকে। তাহলে দেখো এখানে আসছে -3 x স্কোয়ার জেড ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু -6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, তারপরে আবার দরকারের প্রয়োজনে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, বা চিহ্ন আছে যেহেতু দরকার নাই। এরপর আছে চিহ্ন প্লাস, এরপর লিখতে পারি 4z টু দি পাওয়ার 3 xy স্কোয়ার ইন্টু -6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এইটাকেও আমরা আলাদা আলাদা করলাম। দেন এখন তাহলে প্রতিটাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলেই বেটার হবে। প্রতিটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করলে হবে, যেহেতু এটার আগে কোনো মাইনাস চিহ্ন নাই। এবার শেষের পদ যেটা আছে -5 y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 3 z স্কোয়ার ইন্টু -6 x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি তিনটা পদের সাথে যে গুণ করেছি দ্বিতীয় রাশিটা, তিনটা অংশে আলাদা করে নিয়েছি। দেখো এটা একটা অংশ, এখান থেকে এটা একটা অংশ, এখান থেকে এটা একটা অংশ, বাকিগুলোর মাঝে দেখো যে চিহ্ন ছিল, যে চিহ্ন থাকার দরকার ঠিক সেই চিহ্ন আছে। তাহলে এখন দেখি ইকুয়েশন করি। মাইনাসে মাইনাসে এখানে হয়ে যায় প্লাস, প্লাস হলে আর বাম পাশে দেওয়া লাগে না। এবার যদি আমরা গুণ করি তাহলে আসে 3 × 6 ইন্টু, এবার গুণ করে দেখায় এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার নিয়ে আসি। ওয়াই স্কোয়ার নিয়ে আসলে ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড ইন্টু জেড। আমি এখানে একটু কাজ করেছি, দেখো একটু জাস্ট সাজিয়ে লিখেছি। এখানে সাজিয়ে লিখেছি 3 × 3, সরি মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস 3 × 6, তারপর লিখেছি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এরপর লিখেছি ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই স্কোয়ার। অর্থাৎ এক্সের পরে আমি ওয়াইকে নিয়ে আসছি, এখানে জেডকে নিয়ে আসিনি, এরপরে নিয়ে আসছি জেডকে। এখানে জেড একটা আছে, এখানে জেড একটা আছে, দুইটাই গুণাকারে লিখেছি। এরপর সেম পরবর্তী দুইটা পর্ব সেটাও একইভাবে করব, প্লাস প্লাস, এবং এখানে দেখো চিহ্ন আছে এখানে একটা মাইনাস, তাহলে -4 × 6 ইন্টু এক্স যদি আগে লিখি তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 2, তারপরে যদি ওয়াইকে লিখতে চাই তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এরপর যদি জেডকে লিখতে চাই তাহলে জেড টু দি পাওয়ার 3 ইন্টু জেড। এইখানে দেখো এই হচ্ছে দ্বিতীয় অংশের কাজ হলো। এখানে একটা মাইনাস আছে 4 এর আগে, মাইনাসটা আমি রেখেছি। এবার আসছে 3 নম্বর অংশে, -3 নম্বর অংশে যেহেতু আমাদের জায়গার একটু সংকলন হবে, সো আমরা নিচ থেকেই লিখতে পারি -5 ইন্টু -6 ইন্টু, এবার যদি এক্সকে আবার ওরকম সাজিয়ে লিখতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে যদি লিখি তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার, এরপর যদি লিখি তাহলে আসছে জেড স্কোয়ার ইন্টু জেড। এই হচ্ছে তৃতীয় অংশটা। এখানে দেখো একটা মাইনাস আছে, এইটাকে আবার আলাদা করে যদি লিখতে চাই সেটাও লিখতে পারি। যেমন এইটাকে এভাবে আলাদা করে লেখা যায়, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি। প্রত্যেকটা অংশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা, এইখানেও আমরা তাহলে আলাদা করে লিখতে পারি। এ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো এইখানে আমরা ইচ্ছে করলে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতাম, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না কারণ এখানে মাইনাসের কোনো ফাংশন নাই। এখানে আমরা সে সংখ্যা প্রতীকটাকে আলাদা করে নিলাম, এই কারণে যে মাইনাস ছিল সেই জন্য। ঠিক দ্বিতীয় অংশ তৃতীয় অংশটাও আমরা মাইনাস থাকার কারণে এখানে আছে
ফার্স্ট ব্র্যাকেট দুইটা ব্যবহার করছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিয়েছি। এখন আমরা ফাইনালি ইকুয়েশনে চলে যাই। তাহলে ফাইনালি ইকুয়েশনে যাই, দেখি কি আসে। 3 6 18, এক্সের পাওয়ার কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5, জেডের পাওয়ার হচ্ছে 2টা, তাহলে জেড টু দি পাওয়ার 2। এই গেল দেখো প্রথম অংশের কাজ। এরপর চিহ্ন আসছে আমার প্লাস, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে সরি, একবারে যদি আমি করতে চাই তাহলে এই প্লাসটা না দিয়ে আমি সরাসরি এখানে মাইনাস দিতে পারি, তাহলে বেটার হয়। দেখো একটু, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমি মাইনাস চিহ্নটাই ব্যবহার করি। 4 6 24, এরপর আছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3, ওয়াই টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4। এরপর চিহ্ন আসছে মাইনাস মাইনাস এবং এখানে আসছে মাইনাস। 5 6 30, মাইনাসে মাইনাসে প্লাস, একেবারে করে দিলাম। 5 6 30, এক্স টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 6 এবং জেড টু দি পাওয়ার 3। এই তোমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। এটাই ছিল আসলে 7 নম্বর কোশ্চেনের আনসার। আর দেখো এই কোশ্চেনটা হয়তো একটু বিদঘটে বা একটু লেন্থি টাইপ, কিন্তু আসলে ফাইনালি তোমরা যদি কিছু অঙ্ক প্র্যাকটিস করো দেখবা এটাও খুব ইজি। এটা হয়তো একটু এলোমেলো ছিল, সাজানো ছিল না। আমাদের পর্বে এই পর্যন্ত ছিল আলোচনার বিষয়। আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।